সুখবর বন্ধুরা, গুড নিউজ। নতুন চ্যানেল মনিটাইজ হবে এবার খুব সহজে। আর টেনশন রইল না 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম বা 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করার। এগুলো পূরণ হবে একদম পুরো এক তুড়িতে। বুঝতে পেরেছো? খুব ইজিলি পূরণ করে ফেলতে পারবে। কিন্তু কিভাবে পূরণ করবে সেই মেথডটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। তোমরা যারা ইউটিউবে নতুন এসছো, একটা সাকসেসফুল চ্যানেল তৈরি করার জন্য এসছো, তাহলে সাকসেসফুল হবে তোমার চ্যানেল খুব কম সময়ের ভিতরে। কিন্তু কি করতে হবে সেটাই তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে দেখাবো এবং বুঝিয়ে দেব। বুঝতে পেরেছো? তোমরা অনেকেই কিন্তু চ্যানেল খুলেছো একটার পরে একটা, একটার পরে একটা, কিন্তু কোনোটাই সাকসেস পাওনি। কিন্তু এখন নতুন চ্যানেল খুলেছো, সাকসেস পাবে খুব সহজেই। বা তোমার পুরনো চ্যানেল, বহুদিন ধরে চ্যানেলে কাজ করে যাচ্ছ, ক্রাইটেরিয়া পূরণ করতে পারছো না, তো এখন ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাবে তোমাদের খুব সহজেই। কি করে হবে, কি কি করতে হবে, সবটাই তোমাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে। আরেকটা কথা বলে রাখি তোমাদেরকে, তোমরা যারা যারা ভিডিও আপলোড করলে 2টো 4টে 5টা 10টা 15টা 20টা 50টা 100টা ভিউজ তোমার লং চ্যানেলের মধ্যে, সেই ভিউজ কিন্তু এইরকম আর হবে না। তখন অনেক বেশি করে করে ভিউজ আসবে। যাদের শর্ট ভিডিও আপলোড করে যাচ্ছ, ক্রাইটেরিয়া পূরণ করতে পারছো না, তারাও কিন্তু শর্ট ভিডিওকে ভাইরাল করে ফেলতে পারবে। কিন্তু কিভাবে করবে, কোন মেথড অবলম্বন করতে হবে, সেটা তোমাদেরকে আমি আজকে হাতে কলমে দেখিয়ে দেবো। সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং ইউটিউবার হও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম আমাকে চলে আসতে পারো। কিন্তু এর জন্য চার্জ লাগবে, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটা দূরে রয়েছে, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে। কিন্তু এর জন্য চার্জ লাগবে, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কিন্তু কেউ ডাইরেক্ট কল করবে না, বা হোয়াটসঅ্যাপেও কেউ কল করবে না, এমনি ডাইরেক্ট কেউ কলও করবে না। বুঝতে পেরেছো? দেখো, তোমরা তো বিগত কয়েক মাস বা অনেকে কয়েকটা বছর ধরে চ্যানেলের পর চ্যানেল বানিয়ে যাচ্ছ, কাজ করে যাচ্ছ, সাকসেস পাচ্ছ না। এবার সাকসেস তোমাদের আসতে বাধ্য, কিন্তু সেই মেথড তোমাকে অবলম্বন করতে হবে। দেখো, আমি তোমাদেরকে যদি এখন বলি, সর্বপ্রথম কাজ তোমাদের কি করতে হবে, সেটা হচ্ছে একটা নিশ এবং একটা ক্যাটাগরিতে তোমাকে আগে চ্যানেলটাকে তৈরি করতে হবে। জগা খিচুড়ি করলে কিন্তু আর সাবস্ক্রাইবার বাড়াতে পারবে না, ভিউজও কিন্তু বাড়বে না। ঠিক আছে? প্রথম কাজ, ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট তোমাকে দিতে হবে সঠিক নিশ সঠিক ক্যাটাগরির চ্যানেলের মধ্যে। বুঝতে পেরেছো? তারপরে কি করতে হবে আমি তোমাদেরকে এবার এক এক করে দেখাচ্ছি। দেখো, এর জন্য তোমাকে চলে যেতে হবে কোথায় না, ওয়াইটি স্টুডিওতে চলে যাও। চলে যাওয়ার পরে এবার দেখো, তুমি যে ভিডিও আপলোড করছো, ওই ভিডিও আপলোড করার সময় তোমরা ওই কাজটা করতে পারো, বা ভিডিও আপলোড করে দিয়েছো তারপরেও সেই কাজটা করতে পারো। মানে এই মেথডটা তুমি ভিডিও আপলোডের সময়ও করতে পারো, ভিডিও আপলোড করে দিয়েছো পুরনো ভিডিও তার মধ্যেও কিন্তু করতে পারো। কিন্তু কিভাবে কি করতে হবে সবটা তোমাদেরকে আমি এবার দেখাচ্ছি। তার জন্য সাপোজ আমি একটা এখান থেকে ভিডিও বের করে নিলাম। তো দেখো, এখন সবার প্রথম কাজ তোমার কি, সবার প্রথম কাজ হচ্ছে তোমাকে আগে দেখে নিতে হবে তোমার ভিডিওর থাম্বনেলটা ঠিকঠাক আছে কিনা। তারপরে নেক্সট তোমার ভিডিওর এই টাইটেলটা ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থেকে থাকে তাহলে কাজটা কিন্তু ভালো হবে, যদি এই দুটো ঠিকঠাক না থাকে কাজটা কিন্তু সঠিক হবে না। বুঝতে পেরেছো? তো সেই জন্য যদি তোমার থাম্বনেল ঠিকঠাক না থাকে, থাম্বনেলটাকে চেঞ্জ করে ভালো একটা থাম্বনেল সেট করে দাও, আর টাইটেলটাকে পারফেক্ট করে দাও। আমার কিন্তু পারফেক্ট আছে। ঠিক আছে? তারপরে নেক্সট কি দেখতে পাচ্ছ এখানে, ভিজিবিলিটি পাবলিক, এটা কিন্তু পাবলিক থাকতে হবে। ঠিক আছে? তারপরে দেখো, অডিয়েন্সটা কিন্তু একদম এরকম পারফেক্ট হতে হবে। ঠিক আছে? তারপরে সোজাসুজি এখানটায় শো মোরের মধ্যে ক্লিক করে দাও। এই শো মোরের মধ্যে ক্লিক করে দিলে, ক্লিক করে দেওয়ার পরে তুমি কি দেখতে পাচ্ছ, এখানে ডেসক্রিপশন দেখতে পাচ্ছ। তো এই ডেসক্রিপশনের মধ্যে ক্লিক করো। ক্লিক করার পরে তুমি সঠিক ডেসক্রিপশন দিয়েছো কিনা সেটা একটুখানি দেখে নাও। দেখো, আমার কিন্তু ডেসক্রিপশন পারফেক্ট দেওয়া আছে, টেনশনের কিছু নেই, একদম পারফেক্ট ডেসক্রিপশন আমি কিন্তু দিয়ে রেখে দিয়েছি। তো তোমাদেরকে একটু দেখে নিতে হবে সেটা। তারপরে নেক্সট কি, নেক্সট হচ্ছে তুমি যদি তোমার ভিডিওর লোকেশন না দিয়ে থাকো, লোকেশনটা দিয়ে দিতে পারো। ঠিক আছে? যেমন এই যে লোকেশন আমি কিন্তু দিইনি, আমি খুব একটা দিও না লোকেশন, তো আমি এখন লোকেশনটা দিয়ে দেবো ASIA। ঠিক আছে? এশিয়া করে দিলাম। তারপরে নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে এখানটাতে এই যে এটাতে ক্লিক করে দাও, মনিটাইজেশন সেকশন। ঠিক আছে? এখানে ক্লিক করার পরে এই যে দেখো,
তোমরা অনেকেই কিন্তু এই পেইড প্রমোশন এন্ড ব্র্যান্ডটাকে তোমরা না চালু করে রাখো, বুঝতে পেরেছো? এই পেইড প্রমোশন এন্ড ব্র্যান্ড এটাকে তোমরা কিন্তু চালু করবে না। এটা চালু করলে কিন্তু ইমপ্রেশন খুব কম যায় ভিডিওর, বুঝতে পেরেছো? কারণ ইউটিউব বুঝতে পারে যে তুমি টাকা নিয়ে ভিডিও করছো, বুঝতে পেরেছো? তুমি যদি ফ্রিতে ভিডিও করছো আমার মতো, তাহলে কিন্তু এটাকে কখনোই কিন্তু ইনেবল করবে না। যেমন এই যে ইয়েস বা নো থাকে, তো কিচ্ছু করার প্রয়োজন নেই এটা, বুঝতে পারলে? তারপরে নেক্সট কি করতে হবে তোমাকে? নেক্সট কাজ হচ্ছে এখান থেকে এই যে নিচের দিকে দেখো, এই যে এআই ইউজ ক্যাটাগরি, এখানটায় চলে আসো। এই এআই ইউজের মধ্যে চলে আসার পরে তুমি এবার এআই দিয়ে ভিডিও বানিয়েছো কি বানাওনি সেটা তুমি এখানে সিলেক্ট করে দাও। যদি এআই দিয়ে বানিয়ে থাকো তাহলে ইয়েস করো, আর না হলে নো করে দাও। আমি যেহেতু নিজের বানাচ্ছি, আমি কিছু দিও না। তারপরে এখানটায় তোমার ক্যাটাগরিটাকে সঠিক দিয়ে রাখো। আমার ক্যাটাগরি আমি দিয়ে রেখেছি। তারপরে পারলে কয়েকটা ট্যাগ দিয়ে দাও, দিলে দেবে, না দিলে না দেবে, কোনো ব্যাপার না। তারপরে লাইসেন্সটা যেন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটা থাকে, এটা তোমাকে দেখে রাখতে হবে। তারপরে নেক্সট, তোমরা অনেকেই বলবে একটা জায়গা মিস করে গেছি। না, মিস করিনি। এই যে কমিউনিটি সেকশন, এই কমিউনিটিতে তোমাকে কিন্তু আসতে হবে। ক্লিক করো। ক্লিক করার পরে দেখো তোমার কমেন্টটা অন আছে কিনা। হ্যাঁ, আমার কমেন্ট অন আছে, তোমাদের অনটা রাখতে হবে। তারপরে শো লাইক, এটাকেও কিন্তু তোমাকে ইনেবল করতে হবে। আর শর্ট রিমিক্সিং, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এটা তোমাকে সঠিক রাখতে হবে। এইবার তোমার মেন কাজটা করতে হবে, সেটা কি? সেটা হচ্ছে ইনভাইট এ কোলাবোরেটর। এখানে তোমায় ক্লিক করতে হবে। ক্লিক করো। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে কি, সার্চ ফর এ চ্যানেল, তারপরে ইউ আর ইন কন্ট্রোল, তারপরে এক্সপেন্টেড রিচ আর ফুল অনারশিপ। তো এগুলোর বিষয়ে আমি আগেও অনেকটা বুঝিয়েছি, আর এই ভিডিওতে অতটা বোঝাচ্ছি না, তবুও একটু বলে রাখি। তোমার এখানটায় ফুল অনারশিপ এখানে লেখা রয়েছে, ইউ কিপ অল দ্য রেভিনিউ, ভিউজ অ্যান্ড ওয়াচ টাইম ফ্রম দ্য ভিডিও। তার মানে এই যদি কোলাবোরেশনটা করা হয়, এই কোলাবোরেটর করা হয়, তাহলে তুমি কিন্তু ভিউজ, ওয়াচ টাইম সবকিছুই কিন্তু গেইন করতে পারবে। আর ভিউজ, ওয়াচ টাইম এলে অটোমেটিক সাবস্ক্রাইবার আসবে, বুঝতে পেরেছো? সাবস্ক্রাইবার তখনই আসে যখন ভিডিওতে ভিউজ আসে, ভিডিও ভাইরাল গেলে তবেই কিন্তু তুমি সাবস্ক্রাইবারটা পাবে, বুঝতে পারলে? তো সেই জন্য তোমাকে কি করতে হবে এখন? সেই জন্য তোমাকে এই যে সার্চ ফর চ্যানেলের মধ্যে এখানে তোমার যে কোনো একটা চ্যানেলের নাম সার্চ করতে হবে। তো কার নাম সার্চ করবে? সার্চ করবে তারই নাম, তোমার ক্যাটাগরির তোমার থেকে বড় চ্যানেলের নাম, বুঝতে পেরেছো? তোমার ক্যাটাগরিতে তোমার থেকে বড় চ্যানেলের নাম এখানে সার্চ করতে হবে, বুঝতে পারছো? যেমন তোমার চ্যানেল যদি 1000 সাবস্ক্রাইবার থেকে থাকে, তুমি 2000, 4000, 5000, 10,000 সাবস্ক্রাইবার চ্যানেল তুমি সার্চ করতে পারো। কিন্তু সার্চ করার আগে তোমার তার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট থাকতে হবে। সেটা ফেসবুকে হোক, ইনস্টাগ্রামে হোক, মেসেঞ্জারে হোক, হোয়াটসঅ্যাপে হোক, যেভাবে কন্ট্যাক্ট থাকতে হবে, তবেই কিন্তু সে কোলাবোরেশনটা করবে। আর কন্ট্যাক্ট না হলে কিন্তু সে কোলাবোরেশনটা করতেই পারবে না, বুঝতে পেরেছো? তো এর জন্য এখানে সার্চ করো। তুমি কি সার্চ করবে? তার চ্যানেলের নামটা সার্চ করবে যার সঙ্গে তুমি কন্ট্যাক্ট করেছো, বুঝতে পেরেছো? যেমন আমি এখানে মনোজ দে লিখি, মনোজ দে। এই যে আমার ক্যাটাগরির সব থেকে বড় চ্যানেল হচ্ছে এই যে মনোজ দে, ঠিক আছে? এই হচ্ছে চ্যানেল। আর এখানটা আমি অ্যালাউ করে দেবো, এটা করে দিলাম। তারপরে এখানে আমি ক্রিয়েট লিঙ্কের মধ্যে ক্লিক করতে পারি। ক্রিয়েট লিঙ্কে ক্লিক করলাম, এই যে লিঙ্কটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল, দেখতে পাচ্ছ? এখানে কপি করে আমি শেয়ারে ক্লিক করতে পারি। এখান থেকে আমি এটা কপি করে নিলাম, তারপরে আমি আরেকবার ক্লিক করলাম। এইবার আরেকবার আমি এখান থেকে এই যে ক্রিয়েট লিঙ্কে ক্লিক করে শেয়ারে ক্লিক করে দেবো। শেয়ারে ক্লিক করলে পরে এবার তোমার এখানে হোয়াটসঅ্যাপ চলে আসছে, ফেসবুক চলে আসছে, এক্স চলে আসছে, তারপরে জিমেল চলে আসছে। তুমি যদি মেল করতে চাও মেল করতে পারো। তারপরে আরো আদার যত মানে প্ল্যাটফর্ম আছে সবটাতে তুমি কিন্তু তাকে সেন্ড করতে পারবে। এই লিঙ্কটা যদি তুমি তাকে সেন্ড করো, সে যদি এটা অ্যাকসেপ্ট করে, তবে কিন্তু তার অডিয়েন্সের কাছে তোমার ভিডিও পৌঁছে যাবে। এবং এবার তার অডিয়েন্সের কাছে তোমার ভিডিও যদি পৌঁছে যায়, তখন কিন্তু তোমার ভিডিওতে বেশি মাত্রায় ভিউজ আসবে, ন্যাচারাল ব্যাপার। আর বেশি মাত্রায় ভিউজ আসা মানে ইউটিউব সেই ভিডিওর ইমপ্রেশন প্রচুর মাত্রায় বাড়িয়ে দেবে। তো প্রচুর মাত্রায় যদি সেই ভিডিওর ইমপ্রেশন বাড়িয়ে দেয়, তখন তোমার ভিডিওতে বেশি করে ভিউজ আসবে। মেন হচ্ছে ইমপ্রেশনের খেল। একটু বেশি ক্লিক করলে ইউটিউব আরো বেশি লোকের কাছে পাঠাতে শুরু করে দেয়, বুঝতে পেরেছো? তখনই কিন্তু ভিডিও ভাইরাল হবে। আর এরকম করে যদি লং ভিডিওতে মোটামুটি 1 লাখ ভিউজ চলে আসে, তাহলে তুমি 1000 সাবস্ক্রাইবারও পেয়ে যাবে, আর সঙ্গে তুমি কিন্তু ওয়াচ টাইমটাও পূরণ করে ফেলতে পারবে, বুঝতে পেরেছো? খুব ইজি ব্যাপার। তো সেই জন্য বলবো, তো তোমার থেকে যারা একটু বড় আছে তোমার ক্যাটাগরির, তার সঙ্গে একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করো। সেটা ফেসবুকে হোক, মেসেঞ্জারে হোক, হোয়াটসঅ্যাপে হোক, বা টুইটারে হোক, বা যেভাবে হোক না কেন, যোগাযোগ করো। তার সঙ্গে একটুখানি এটা করো, দেখবে খুব সহজে তোমার চ্যানেলের ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে এবং সমস্ত কিছু পূরণ করে ফেলতে পারছো, বুঝতে পেরেছো? তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।